আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমার ভেরিগেট জবার, থাই জবার একটা রিপোর্টিং। এটা রুট বাউন্ড হয়ে গেছিল। এটার আমি আগে এটার রুটটাকে কেটে সেটা রেখেছি। সেটা নতুন পটে দিবে। এটা যে পটে ছিল ওটা মাটিতে রুট বাউন্ড হয়ে গেছে। আমি এই পর্যন্ত ছিল এটা। যাই হোক, কারেন্ট চলে গেছে। আলো স্বল্পতা, তারপরও ভিডিওটা করে ফেলি। গাছটাকে অনেকদিন ধরে রিপোর্ট করবো করে করা হয়নি। হচ্ছে এটাকে এখন রিপোর্ট করাটা জরুরি, কারণ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, মাটিতে খাবার নাই। মাটিতে খাবার দিলাম, খাবারটাও আগে রেডি করে রেখেছি। জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা কোন খাবারটা এটার জন্য বেটার হবে। সিম্পল একটা মাটি বানাবো বা বানিয়ে রেখেছি, সেই জন্য মাটিটাকে দেখে আপনাদের। জাস্ট 4টা উপাদান। চলে গেছে প্রচুর গরম। এখানে হচ্ছে আপনার, এটা আছে কোকোপিট, জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা। এটা হচ্ছে শুকনো ঝরঝরে কোকোপিট। এটা ঝরঝরে ভার্মি কম্পোস্ট। এটা বাগানের দোআঁশ মাটি। অবশ্যই চেষ্টা করবেন দোআঁশ মাটি রান্নাবাড়ি। দোআঁশ মাটিতে বালি এবং মাটির মিশ্রণ থাকে, এবং দোআঁশ মাটিটা ঝুরঝুরে অবস্থায় নেবেন। আর এটার সাথে আমি কিছু ক্যালসিয়াম দিব, যেহেতু এই গাছটা থাইল্যান্ড ভেরিয়েন্ট। আর থাইল্যান্ডে পাহাড়ি অঞ্চল, প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের যোগান গাছগুলো পেয়ে থাকে। আমাদের সাধারণ মাটিতে ক্যালসিয়াম থাকে, বাট এত না। এটাকে সুস্থ সবল রাখতে হলে, এটার ব্রাঞ্চ শক্ত রাখতে হলে ক্যালসিয়াম কার্বনেটটা খুবই জরুরি। যাই হোক, আমি বাইরে থেকে অল্প কিছু দিয়ে দিলাম। এটার পরিমাণটা রেশিওটা বলে দিচ্ছি। বাগান মাটি নেবেন 50%, 30% ভার্মি কম্পোস্ট, 15% কোকোপিট, আর 5% হচ্ছে আপনার ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটটা কিভাবে তৈরি করবেন সেটা আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি। ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে এটা আমরা ডিম চূর্ণ বা হাড়ের গুঁড়া থেকে বেশি পেয়ে থাকি, বাট ডিম চূর্ণ হাড়ের গুঁড়া এটা খুবই রেয়ার। ঢাকা শহরে এটা মিলাইতে খুব কষ্ট, আর পাইলেও অনেক দাম। তো দেখা যায় আমরা যারা গরিব বাগানি তারা এটা আমরা বাসায় বানিয়ে নিতে পারবো। আমরা মার্কেট থেকে হোয়াইট সিমেন্ট কিনে আনবো, সাদা সিমেন্ট যেটাকে বলে। সাদা সিমেন্টটাকে পাথরের মতো করে মানে তৈরি করবো। সেটা হচ্ছে আপনার পানিতে গুলিয়ে শুকাতে দিব, শুকিয়ে গেলে পাথরের মতো হয়ে যাবে। এরপর এটাকে ভেঙে এরকম চূর্ণ করে নিব। এটা অনেকটা পাথরের কাজ করবে। তো এই হচ্ছে আপনাদের হোয়াইট সিমেন্ট, ক্যালসিয়াম কার্বনেট যেটাকে বলে। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এটা অনেক পুরনো ভার্মি কম্পোস্ট। এটার বয়স প্রায় 3-3.5 বছর। কোকোপিট, ঝুরঝুরে, বেলে দোআঁশ মাটি, এই 4টার মিশ্রণে আমরা আমাদের মাটিটা তৈরি করব। তো যেহেতু আমার পট ছোট, আমি যেটাতে পটিং করবো সেটার মধ্যে মাটিটাকে মিক্স করবো। এখন সাদা থাকবে। এটা আমরা এখন মিক্স করবো। আমার মিক্সচারটা কোথায়? মিক্সচার এই পেয়েছি। এই হচ্ছে মিক্সচার। দেখি এখানে যদি মিক্স করা যায়, করে নিই। এখানে কষ্ট হয়ে যাবে মিক্স করতে, কিছু মাটি কমায় নিই।
এটাকে আমরা ভালো করে মিক্স করে নিব। ভালো করে আমরা এটাকে মিক্স করে নিব। আচ্ছা, যেটা বলছিলাম, আপনারা ক্যালসিয়াম কার্বনেটের যোগান হিসেবে হাড়ের গুঁড়া অথবা ডিম কুচি দিতে পারেন। ডিমের গুঁড়া এবং হাড়ের কুচি এটা আপনারা দিতে পারেন। এটা খুবই ভালো গাছের ক্যালসিয়াম যোগানোর জন্য। তো আমার কাছে এটা আসলে এক্সপেন্সিভ মনে হয়। আমার তো আসলে অনেকগুলো গাছ, অনেক মাটি বানাইতে হয়, যার কারণে আসলে এটা আমার জন্য খুবই এক্সপেন্সিভ। যার কারণে আমি মাটি বানানোর জন্য মানে হাড়ের গুঁড়া এবং ডিম কুচির পরিবর্তে এই হোয়াইট সিমেন্ট দিয়ে ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি করে নিই। এটাও মাশাআল্লাহ ভালো একটা ফিডব্যাক দেয়। মাটিটা মিক্স করা মোটামুটি শেষ। এখন আমরা গাছটাকে প্রসেস করব। গাছটাকে প্রসেস করব। এটা রুট বাউন্ড হয়ে গেছিল, এটাকে আমি আগে থেকে ছেটে রেখেছি। এখন জাস্ট এটাকে শুধু পটে বসিয়ে দিব। মোটামুটি এতখানি রুট হয়েছিল, কিছুটা রুট কমিয়ে দিয়ে এটাকে একটা নতুন পট করবো। হুম হুম দেখো কোথায়। তো সুন্দর করে মাটিটাকে এভাবে কুচিয়ে কুচিয়ে সেট করে দিবেন। এটাকে একটা প্রি বনসাই পটে দিয়ে রাখলাম। এটা ইন ফিউচারে বড় একটা বনসাই করবো। এটাকে কি স্টাইল করবো সেটা ফিউচারে ডিসাইড করবো, বাট এখন একটা ট্রেনিং পটে দিয়ে রাখলাম। একটা ট্রেনিং পটে আপাতত দিয়ে রাখলাম। দেখলাম বাকি দাঁড়া আছে।
আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে। বাড়িতে বের করার চেষ্টা করতেছে, এখনো ওরকম তেমন কোনো হার্ড নেবারই বের হয় নাই। তারপরে চেষ্টা করবো, দেখি হয় কিনা একটা। যে দু একটা বের হয়েছে এগুলো রাখার মতো না। সচরাচর রুট বাউন্ড হয়ে গেলে নেবারই তৈরি হয়, এটাতে ওরকম ভাবে তৈরি হয় নাই। অনেক দূর নেমে দেখলাম, এটাতে ওইভাবে নেবারই তৈরি হয় নাই। মোটা রুট ওইভাবে এখনো তৈরি হয়নি, আরো 1-2 বছর এটাকে রাখবো।
যা হোক, জবরদস্ত ভালো ভেরিয়েন্টের একটা। এটা যাতে বের হয়ে না যায়, এজন্য একটু পিন করে দিবে এখানে। এখানে হচ্ছে এই যে একটা রুট বের হয়ে আছে, এটাকে পিন করে দিব। পিন করে দিলে ব্যাস, আর এই রুটটা নষ্ট হবে না। এইভাবে টাইট করে পিন করে দিব। ব্যাস, এটাকে সুন্দর করে বনসাই শেপ দিব। এটা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। এখন এটাকে একটা সুন্দর বনসাই শেপ করা যাবে। আগে এটা থেকে চারা বের করবো, চারা বের করে তারপর দেন এটাকে একটা বনসাই শেপ করবো। এটা একটা চারা বের করবো, এটাকে চারা করার জন্য আমরা এখানে একটা কলম করবো। এটা একটা রেয়ার ভ্যারাইটি, দেখি চারা তৈরি করবো বাণিজ্যিক ভাবে আস্তে আস্তে। এটা থেকে চারা তৈরি করবো। একটু ড্রেনেজ লেয়ার রাখলাম পানি দেওয়ার জন্য। ছোট একটা ড্রেনেজ লেয়ার রাখলাম পানি দেওয়ার জন্য, যাতে পানিটা ঢুকে পানিটা গড়ায় না পড়ে যায়। হচ্ছে ফাইনাল লুক, এই হচ্ছে ফাইনাল। এটা খুবই দারুণ, এটার পাতাগুলো খুবই দারুণ, একটা চমৎকার একটা ফুলও ফোটে। এটা থেকে আমরা নেক্সটে এই যে এই কাণ্ডটা থেকে একটা চারা বের করে নিব, তারপর এটাকে বনসাই শেপিং করবো, ওয়ারিং করবো। এটাকে আরেকটু বাড়তে দিব, অবজারভেশনে রাখবো। আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন নেক্সট ভালো ভিডিও পাওয়ার জন্য। আর আরেকটা বলে রাখি, আমি কাটছাট খুব কম করি, আমি র ভিডিও দিতে পছন্দ করি। সবাই ধৈর্য নিয়ে সময় নিয়ে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম।